বৃষ্টি আইনে বাংলাদেশকে ৮ রানে হারিয়ে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আফগানিস্তান। কিংসটাউনে আগে ব্যাট করে ৫ উইকেটে ১১৫ রান তোলে রশিদ খানের দল। জবাবে ১১৪ রানের নতুন লক্ষ্যে খেলতে নেমে ১০৫ রানে অল আউট হয় নাজমুল হোসেন শান্তরা। তাতে সুপার 8 থেকে বিদায় নেয় অস্ট্রেলিয়াও। এস এম আশরাফের রিপোর্ট। গৌরবের ইতিহাস গড়ার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ মাঠ ছাড়ল লজ্জা নিয়ে, মাথা নিচু করে দেশের কোটি ক্রিকেট ভক্তদের হতাশ করে। অথচ প্রথমবারের মতো সেমিফাইনালে যেতে ৭৩ বলে ১১৬ রান করলেই হয়ে যায় অবিস্মরণীয় কীর্তি। সমর্থকরা আশায় বুক বেঁধেছেন প্রিয় দলের একটি মধুর জয় দেখার। কিন্তু ক্রিকেটারদের কাছে সেই আবেগের কোনো মূল্য আছে কিনা এমন প্রশ্ন তুলে ব্যাটাররা নামলেন আসা যাওয়ার প্রতিযোগিতায়। আরেকবার ব্যর্থ শান্ত, পরের বলেই ০ রানে পথ মাপলেন সাকিবও। সৌম্য সরকার তাকে দলে রাখার সিদ্ধান্তটা প্রশ্নবিদ্ধ করলেন। মাহমুদুল রিয়াদ জানিয়ে দিলেন তারও সময় শেষ। ১১তম ওভারে ৮০ রানে ৬ উইকেট হারানোর পর বাংলাদেশের ব্যাটিংয়ের মানসিকতা অবাক করেছে ধারাভাষ্যকারদেরও। এরপর সেমিফাইনাল নয়, কোনো রকমে জিতে মাঠ ছাড়াটাই যেন হয়ে যায় লক্ষ্য। কিন্তু ভাগ্য নাকি সাহসীদের পক্ষে থাকে। এ ম্যাচে হাল না ছাড়া আফগানিস্তান খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়াতে থাকে। এক একটি উইকেট কিংসটাউন থেকে কাবুলে বয়ে দেয় আনন্দধারা। এক প্রান্তে থেকে লিটন দাস হাফ সেঞ্চুরি তুলে দলে নিজের জায়গাটাই হয়তো বাঁচাতে চেয়েছেন। অন্যরা ক্রিকেটীয় মস্তিষ্কের খেলায় ০ মার্কস নিয়ে দেশকে দিয়েছেন পরাজয়ের বেদনা। এর আগে মুস্তাফিজ আর রিশাদ হোসেনরা আফগানিস্তানকে ১১৫ রানে আটকে দিয়ে বাংলাদেশকে একটি ইতিহাস করার উপলক্ষ এনে দিয়েছিলেন। কিন্তু ব্যাটাররা জানিয়ে গেলেন এই ফরম্যাটে তাদের সীমাবদ্ধতার কথা। এস এম আশরাফ, এটিএন বাংলা।